হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, এই মুহাম্মদ বেরো বেরো, কথা আছে। মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে। বনু তামিম গোত্রের লিডার কে হবে এটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাই উনি হোক লিডার। ওমরে ফারুক বলে, না না না, উনি না, আমি চাই ইনি হোক। দুইজন তর্ক বিতর্ক করতে করতে ওনাদের কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, ওনার সামনে উঁচু গলা করে কেউ কথা বলবে এটা আল্লাহ বরদাশত করলেন না। আরশের উপর থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যারা হজ উমরা করেছেন আপনারা দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কবরের উপর এই আয়াতটা এখনো লেখা আছে। কবরের সামনে যে ধৈর্য ধারণ করতে পারে না, ভাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু ওখানে আওয়াজ করা যায় না, কারণ ওখানে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি যায় তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা এখানে আদব শিক্ষা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলতে গেলে খুব ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীন ভাষায় কথা বলতে হবে।